হাইকোর্টে বড়সড় বিপদে রাজ্যের শাসক দলের হেভিওয়েট প্রার্থী। লোকসভা নির্বাচন আসন্ন, আগামী 19শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ। তার আগে একের পর এক বিতর্কে জড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ভূপতিনগর বিস্ফোরণ মামলায় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। সেই ঘটনা নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এবার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে উঠল টাকা আত্মসাতের অভিযোগ। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ এনেছেন বর্তমান পঞ্চায়েত প্রধান। একই জায়গায় একাধিকবার কাজ দেখিয়ে পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করেছেন মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এই অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনা হয়েছে টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ। টাকা বরাদ্দ করা সত্ত্বেও কাজ হয়নি, এই দাবি তুলে মামলা দায়েরের আবেদন করেন বর্তমান পঞ্চায়েত প্রধান। তার অভিযোগ, বিডিও, ডিএম, এসডিওকে এই প্রেক্ষিতে একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। এরপর অর্থমন্ত্রকে অভিযোগ জানানোর পর অভিযোগকারীকে বারবার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এবার পঞ্চায়েতের বর্তমান প্রধান আদালতের দ্বারস্থ হলেন। এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। জানা যাচ্ছে এই সপ্তাহে মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত, 2 থেকে 3 বছরে একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েটের। লোকসভা ভোটের মুখেও সেই দ্বারা অব্যাহত।